হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে নমস্কার এবং আদাব। আজকে আমরা একটা নতুন প্রবলেম পেয়েছি, সেটা হচ্ছে যে সামেশন অফ ডিএক্স বাই 2x মাইনাস 3 রুট ওভার 3x প্লাস 2। এই ধরনের প্রবলেমগুলো যদি আমরা ম্যাথে পাই তাহলে আমরা ফার্স্টে ধরে নেওয়ার মাধ্যমে আমাদের ম্যাথগুলো খুব সহজে আমরা সমাধান করতে পারবো। তো আমরা কাকে ধরবো? আমরা রুটের বাইরেরটাকে ধরবো না রুটের ভেতরেরটাকে ধরবো? তো আমাদের এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে আমাদেরকে ফার্স্টে প্রায়োরিটি দিতে হবে যারা রুটের ভিতরে থাকবে। আমাদেরকে রুটের ভিতরে থাকার অংশটুকুকে ধরে নিতে হবে। তাহলে রুটের ভিতরে আমরা ফার্স্টে ধরে নেব লেট। তো 3x প্লাস 2 এই সমান এই পুরো জায়গাটুকুকে আমরা ধরে নেব জেড, কিন্তু এর মধ্যে রুট আছে তাই আমরা এখানে জেড স্কোয়ার ধরবো। তাহলে রুট আর স্কোয়ারে কাটাকাটি হবে। তাহলে আমরা এখন এবার এটাকে ডিফারেন্সিয়েশন করবো। তো ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে এটা আসবে আমাদের 3xকে ডিফারেন্সিয়েশন করলে আসবে আমাদের 3, এবং যেহেতু 2 আছে এটা হচ্ছে তোমার ধ্রুবক, তাই এটার জন্য আমাদের 0 আসবে। তো 0 বসা দরকার নেই, তাহলে সমান। এবং জেড স্কোয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে এটা 2z, আর এইদিকে আসবে আমাদের dz বাই dx। এরপর আমরা ডিএক্সটাকে এবারে পাঠিয়ে দিব, তারপর হচ্ছে ক্যালকুলেশন করব। তাহলে ডিএক্সটা এদিকে আসলো, তাহলে এখানে থাকলো 2/3 ইন্টু জেড ইন্টু ডিজেড। তাহলে আমরা এবার ডিএক্সের মানটা এই জায়গায় বসাবো। তো চলো বসা যাক। ফার্স্টে আমরা ডিএক্স সমান ডিএক্সে এখানে আছে, তাহলে ডিএক্সের মানটা আমরা এখান থেকে বসাবো। তো এখানে যে 2/3 আছে এই 2/3টাকে আমরা ফার্স্টে সামনে লিখে দেবো। তারপর আমরা ডিএক্সের মান পুরোটা বসাবো, জেড ডিজেড 2/3 ইন্টু জেড ডিজেড। তো 2/3 সামনে বসিয়েছি এবং জেড ডিজেড বসাবো। তো এখানে জেড ডিজেড বসালাম। এরপর আমরা 2x মাইনাস 3 এই জায়গায় মান বসাবো। তো 2x মাইনাস 3-এর ক্ষেত্রে আমাদের তো এখানে ডিরেক্ট এক্সের মান আমরা জানি না, তো এখান থেকে এক্সের মানটা বের করে নেবো। তো যেহেতু আমাদের সমীকরণটা আছে ধরেছিলাম আমরা 3x প্লাস 2 ইজকল টু জেড স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা এক্সের মান বের করতে পারবো। তাহলে 3x ইজকল টু আসবে জেড স্কোয়ার মাইনাস 2, এবং আমরা এক্স ইজকল টু বলতে পারি জেড স্কোয়ার মাইনাস 2/3। তাহলে এক্সের মান আমরা এটা পেলাম। তাহলে এক্সের মানটা এখন ডিরেক্ট বসিয়ে দেবো। তাহলে আমাদের সমীকরণটা তাহলে হলো 2 ইন্টু এক্সের মান এখানে বসাবো। এক্সের মান হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 2/3, তাহলে জেড স্কোয়ার মাইনাস 2/3, এবং এখানে যে -3 আছে এই -3টা এর সাথে বসিয়ে দেবো। এরপর আমরা যে রুটের ভিতরে 3x প্লাস 2 এটাকে কিন্তু আমরা জেড স্কোয়ার ধরেছিলাম, তাহলে আমরা রুট দিয়ে তার উপরে জেড স্কোয়ার এখানে লিখে দিতে পারি। তাহলে আমাদের যেটা ধরেছিলাম সেটা সমান লিখে দিলাম। এরপর আমাদের এরপরের লাইনে আমাদের 2/3 যা ছিল তা থাকবে। এরপর আমরা সামেশন অফ জেড বাই ডিজেড জেড ইন্টু ডিজেড ইন্টু 2z স্কোয়ার মাইনাস 2 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে -4/3 ইন্টু -9 3 দিয়ে এটাকে গুণ করবো -9। এরপর আমরা বাইরের 1/3 3কে বাইরে 1/3 আকারে নিয়ে আসলাম। এরপর আমরা জেড বাই ডিজেড করলাম। জেড বাই ডিজেড করার পর 2z স্কোয়ার মাইনাস 4 তার মানে এখানে হলো -13। তারপর আমরা এই 3 এবং 3কে কেটে দিলাম, তাহলে থাকলো কি 2, এবং সামেশন অফ জেড বাই জেড ইন্টু ডিজেড 2z স্কোয়ার, তাহলে 2, এবার আমরা 2/2কে কমন নেব। তাহলে 2কে যদি আমরা কমন নিই তাহলে জেড স্কোয়ার থাকবে, 2 দ্বারা ভাগ করেছি এবং -13/2 থাকলো। তারপর আমরা এই 2 আর এই 2কে কেটে দিলাম, এবং সামেশন অফ জেড ডিজেড জেড ইন্টু ডিজেড, এখানে জেড স্কোয়ার -13/2। এরপর আমরা হচ্ছে আমাদের যে সূত্র আছে এই সূত্রটা ফেলবো। আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে ওপরে যদি 1 এবং নিচে যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে তাহলে এটা সমান লেখা যায় 1/2a লন এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তো এই সূত্রটা প্রয়োগ করার জন্য ফার্স্টে আমাদেরকে এই যে পরের লাইনে আমরা লিখে দিতে পারি যে 1 এখানে 2, এখানে এ হচ্ছে 13/2, কিন্তু আমাদের এখানে ফার্স্টে সূত্রর ফরম্যাটটা চেঞ্জ করে দিতে হবে। সূত্রর ফরম্যাটটা হবে জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এখানে এটা হচ্ছে স্কোয়ারের আকারে আসবে, তাহলে আমরা জেড ইন্টু ডিজেড ইন্টু জেড স্কোয়ার বাই মাইনাস এই 13কে আমরা রুট করে স্কোয়ার করে দেবো, তাহলে √13/2 তার উপরে হোল স্কোয়ার। এরপর আমরা আমাদের যে সূত্র আছে সেই সূত্রটা খাটাবো। তাহলে এখানে এ হচ্ছে √13/2 লন, এখানে জেড হচ্ছে জেড মাইনাস √13/2 জেড প্লাস √13/2 মডুলাস অফ প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।